গড়ি বাজেনি, গড়ি কাঠা কাঠা ঠাস ঠাস বাড়ি খায় না খায়? গরিহার তম্বগু ইয়াদ আল্লাহু নগুয়াদ টুন টুনা টুন টুন না টুটু বজাহের সাম এমি আয়াত কে টুটু কে দর মানা বগু ইয়াদ আল্লাহু আহ আল্লাহ আল্লাহ সামনে আল্লাহ পেছনে আল্লাহ আল্লাহ জাহেরে আল্লাহ বাতিনে আল্লাহ আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ 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 আল্লাহ। এ মাঠে এই বয়ান শোনার লোকই তো নাই। মাঠে এই বয়ান শোনার লোকই তো নাই। অনেকে বলে মাঠে বয়ান হয় না কেন? বয়ান কি আমি বানায় করি? আহা আহ আল্লাহ আপনার মারেফতের নূর দিয়ে আমাদের সিনা ভরে দেন। আল্লাহ আল্লাহ জিকরে হক আমদ গদাই রুহেরা মরহমা মদ ঈদলে মজরুহেরা বযকর শহর ছবিনি দর ফুরুশাস ওলে দানাত দরি মানা কে কুশাস নবুল বর গোলাশ তসবিহ খানেস के हर खारे व तस्बीहश ज़बाने दिल जो खाली याद हक से ऐ जवा खाने शैता है यो दिल बेगुमाला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह যখন ইসমাইলের নিয়ে শিশু বাচ্চা মরুভূমি বাইতুল্লাহর পাশে জঙ্গল, একটা মানুষ থাকবে দূরের কথা, পশু পাখি নাই, পানি নাই, খানার কিছু নাই। যখন ইব্রাহিম নবীর উপরে অর্ডার আছে, মাওলার অর্ডার, আর কোনো প্রশ্ন নেই। ভালোবাসা শেষ, আমার মাওলার ভালোবাসার সামনে আর কারো ভালোবাসা চলবে না। এইবার হাজেরারে নিয়া ইসমাইল শিশুরে নিয়া মক্কার জমিনে রওয়ানা। ওই মরুভূমি, চারদিকে জঙ্গল আর পাথর, মানুষ নাই, আলো নাই, পানি নাই, খানা নাই। সামান্য মস্কে পানি রাইখা ইব্রাহিম নবী উটের পিঠে রওয়ানা। হাজেরা ইসমাইলের শোয়াইয়া দৌড়ায় আর ডাক দিয়া কই, স্বামী এই নির্জন জঙ্গল, মানুষ নাই, পানি নাই, খানা নাই, আপনি এখানে রাইখা
না চলে যান, আমি একটা মহিলা মানুষ, কেমনে এখানে থাকবো? আল্লাহর হুকুম না আসলে জবান খোলা যাবে না। ইব্রাহিম কোনো জবাব দেয় না। এক পর্যায়ে কয়, ও পয়গম্বর, এটা কি আমার আল্লাহর অর্ডার নাকি আপনার মনের কোনো ইচ্ছা? ইব্রাহিম আঙ্গুলের ইশারা করে কয়, আমার মালিকের অর্ডার, আমার মালিকের হুকুম। হাজেরা এবার ডাক দিয়ে কয়, স্বামী, আমার মাওলার যদি হুকুম হয়, আমি হাজেরার কোনো দুঃখ নাই, কোনো আপত্তি নাই। তবে স্বামী আমার খোঁজ না নিলে, ইতিহাসবিদরা কয়, মাঝে মাঝে আইসা শিশু ইসমাইলের খবর নিয়ে যায়, কারণ একটু পানি আছে, আজ আছে 2 দিন পরে পানি থাকবে না। আশেপাশে পানি নাই, মানুষ নাই, পশু পাখি নাই, জঙ্গল আর জঙ্গল। মা হাজেরায় কথা বলার পরে আর বলে, আমাদের জন্য আপনি কলিজা ভইরা দোয়া করিয়েন, আল্লাহ পাক যেন কুদরতের হাতে আমাদের শক্তি বাড়ায়া দেয়, আমরা যেন আমার মাওলার পরীক্ষায় ফেল না করি। ইব্রাহিম নবী ওই সাফা মারওয়া পাহাড় পাড়াইয়া যখন নিচে নামলো, সাথে সাথে আসমানে হাত উঠাইয়া দোয়া করে ইব্রাহিম গোপনে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। ও আমার রব, আমার এই বুড়া বয়সের কলিজার সন্তান, আমার এই বৃদ্ধ বয়সের মায়ার বিবি, আমি কত কান্না করে এই সন্তানটা পেয়েছি। ও আল্লাহ, আপনার হুকুমে রাইখা গেলাম, কেউ নাই, মানুষ নাই, পশু নাই, পাখি নাই, পানিও নাই। ও আল্লাহ, আপনার কুদরতে সুপর্দ করে গেলাম, আয় আল্লাহ, আপনি কুদরতের দ্বারা হেফাজত করিয়েন। ইব্রাহিম নবী কান্নাকাটি কইরা চইলা গেলেন। এদিকে ইসমাইল আর মা হাজেরা ছাড়া কেউ নাই। 1 দিন 2 দিন 3 দিন পরে পানিও শেষ হয়ে গেছে। মাথা আসমানে, 1 হাত মাশরিকে আর 1 হাত মাগরিবে। জ্যান্ত ছাগলের চামড়া খুললে যেমন কষ্ট, গুনাহগারের জান কবজে যেমন কষ্ট। ইব্রাহিম নবী বলেন, না, আমার ছেলে আমার কাছে আপন না, আমার স্ত্রী আপন না, আমার কাছে আপন আমার মাওলা। আমার মাওলার যখন অর্ডার হয়ে গেছে, ছেলের মায়ায় আমার মাওলারে ভোলা যাবে না। তরবারি আর ছুরি নিয়ে রেডি ইসমাইলের জবাই করার জন্য। ও সন্তানের বাবারা, ও আল্লাহর আশিক পাগলের দলেরা, ওই ইব্রাহিমের ঘটনা দিয়া শিক্ষা নাও। আমার মাওলারে এখনো চিনতে পারো নাই, ছেলের মায়ায় কান্না করো, গাড়ির মায়ায় কান্না করো, বাড়ির মায়ায় কান্না করো। আমার মাওলার মোহাব্বতে নামাজে যাবা পারো না, তাবলিগে যাবা পারো না। ওরে আল্লাহওয়ালাদের দরবারে যাবা 2-3 দিনের জন্য সময় হয় না। ওরে বাইতুল্লাহ ধইরে লাব্বাইক লাব্বাইক বলবা পারো না, তোমার হাতে সময় নাই, মসজিদে গিয়া নামাজ পড়ার সময় নাই। ওরে আমার মাওলার পরীক্ষায় যদি টিকতে না পারো, জিততে না পারো, কামিয়াব হতে না পারো, ওরে গুনাহগার হইয়াই যদি মাওলার আদালতে হাজির হও, ওই অন্ধকার কবর আর কবর থাকবে না। আল্লাহ তাআলার কুদরতের অর্ডার হবে, জাহান্নামের আগুন দিয়ে কবরটা ভরিয়ে দাও। ওই কবরে 1টা না 2টা না 99টা সাপ পেঁচাইয়া পেঁচাইয়া তোমাকে দংশন করা শুরু করবে। ওই কবরের আযাবের ভয়ে সাহাবায়ে কেরাম কান্না করে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কান্না, আবু বকরের নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্নার আওয়াজ। আর আজকে মাওলানা হইয়া চোখে পানি নাই, মুফতি হইলাম চোখে পানি নাই, আজকে মুহাদ্দিস দাবি করি চোখে পানি নাই।
জাহান্নামের ভয় অন্তরে নাই। ওরে আমার মাওলার আদালতে কিন্তু উলঙ্গ দাঁড়ানো লাগবে। ওই সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করিয়া ফাটিয়া যাবে। ও আল্লাহর বান্দারা, সূর্যের গরম সইতে পারবা না। একটা বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সইতে পারি না। ওরে আমার মাওলারে নানিয়া কবরের বিছানায় যাইব না। ওরে কত যুবকের চোখের সামনে লাশ, ঘুমের বিছানায় লাশ। ও আমার যুবক বাবারা, ও আমার ছাত্র বাবারা, দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া কাঁদো। ওরে দুনিয়ায় যদি ঘরে আগুন লাগে, পানি ছাড়া ঠান্ডা করা যায় না। ওরে গুনাহগারের জাহান্নামের আগুন, কবরের আগুন, দুই পার্শ্ব থেকে মাটির জোরে জোরে চাপ। ওই হাসরের ময়দানে জাহান্নামের আগুনের গরম সহ্য করতে পারবা না রে বাবা। ছেলের মায়া সারিয়া দাও, বিবির মায়া সারিয়া দাও, টাকার মায়া সারো, সম্মানের চেয়ারের মায়া সারো। ওরে আমার মাওলারে কলবের ভিতরে বসাও। আমার মাওলা ছাড়া কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। কলবের মধ্য থেকে ছেলের মায়া ত্যাগ করো, মেয়েরে সরায়া দাও। এই কলবে আমার মাওলা ছাড়া কেউ নাই। এই কলবে আমার টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই।